আজকে আমাদের সাথে জানতে চায় বাংলায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমাদের সাথে আজকে রয়েছে। স্মৃতি ইরানি, নমস্কার। প্রথম প্রশ্নটা হলো কি, আপনি আজকাল পুরো বাংলায় আপনি ক্যাম্পেইন করেছেন, খুব ভালো বাংলা বলেন, অনেক র্যালিজ করেছেন। তো প্রথম একটা জানতে চাইব কি এইভাবে আপনি গত এক মাস ধরে, দেড় মাস ধরে আপনি বাংলায় যেভাবে ক্যাম্পেইন করেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? অর্ণব, এই নির্বাচন মাত্র বিজেপির নির্বাচন নয়, এই নির্বাচন বাংলার প্রত্যেকটি মানুষ যে উন্নয়ন চায়, প্রত্যেকটি মহিলা যে শিক্ষা চায়, সুরক্ষা চায়, সম্মান চায়, এটা বাংলার এক একটি মানুষের ইলেকশন। আর একটা লাইফ বড় ডিসিশন, কেন কি 30 বছর থেকে বেশি বামপন্থের রাজ ছিল বাংলায়। 10 বছর বাংলার মানুষ মমতাদির রাজটা দেখেছে। এখন বাংলার মানুষ চায় ডেভেলপমেন্ট। আর তাই আমরা যেখানে ক্যাম্পেইন করছি ওখানে পাচ্ছি প্রত্যেক গ্রামে, প্রত্যেক সিটিতে বিজেপি মানুষের, বাংলার এক একটি সিটিজেনের আশীর্বাদ পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। ওটার জন্য আমি আজকে আপনাদের চ্যানেল দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। স্মৃতি ইরানি, এই ভোটের শুরু থেকেই তৃণমূল বলছে কি বিজেপির থেকে বাংলাকে আর বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে, বিজেপির থেকে বাংলাকে বাঁচাতে হবে আর বাংলার সংস্কৃতিকে বিজেপি থেকে বাঁচাতে হবে। বাংলার সংস্কৃতি থেকে বিজেপি কি বিচ্ছিন্ন? বাংলার সংস্কৃতিটা কি অর্ণব? রবি ঠাকুর বাংলাকে সোনার বাংলার বানানোর একটা স্বপ্ন দেখেছিলেন। আর সোনার বাংলার মাইনেটা কি? তৃণমূল যেইভাবে অ্যাপিজমেন্ট করে, ওই অ্যাপিজমেন্ট থেকে সোনার বাংলা আমরা বানাতে পারবো? তৃণমূল যেইভাবে মিসগভর্নেন্স করে, ওই মিসগভর্নেন্স থেকে সোনার বাংলা আমরা বানাতে পারবো? আপনারাও জানেন কি মমতাজি যখন চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেটের পক্ষে একটি ক্যাম্পেইন করেছিলেন, বাংলার মানুষকে বচন দিয়েছিলেন কি উনি পরিবর্তন আনবেন। কিন্তু কি পরিবর্তন হয়েছে বাংলায়? বামপন্থের সিন্ডিকেট তৃণমূলের কাটমানি হয়ে গেছে। বামপন্থের কারাপশন তৃণমূলের কারাপশনে ওটার মধ্যে পরিবর্তন হয়েছে। আমরা যে বলছি কি আসল পরিবর্তনের মাইনেটা কি কি, প্রত্যেকটা মানুষ ওর উন্নয়নটা হবে, প্রত্যেকটা মেয়ে ছেলে শিক্ষা পাবে, প্রত্যেকটা যে লোক বাড়ি চায় ওরা বাড়ি পাবে, খাবার জলের কত বড় একটা অসুবিধা বাংলায়। তো আমরা ডেভেলপমেন্ট এজেন্ডাতে নিয়ে চলছি। আমাদের সংস্কার ওটা, বাংলার সংস্কৃতিটা ডেভেলপমেন্ট রয়েছে। বাংলার সংস্কৃতিটা পলিটিসাইজ করে অ্যাপিজমেন্টের সংস্কার করেছে মমতা ব্যানার্জি। আর তাই এখন বাংলার মানুষটা নির্ধারিত করেছে কি এইবার ওরা আসল পরিবর্তন চায়, ওরা ডেভেলপমেন্ট চায়। 5 দফায় 180 আসনে ভোট হয়ে গেছে। তা আপনার কি মনে হয় কি বিজেপি কতগুলো আসন পাবে, বা 180-র মধ্যে কটা পেয়ে গেছে? আমাদের নেতৃত্ব জানিয়ে দিয়েছে অর্ণব, এইবার 200 পার। কিন্তু 180-র মধ্যে নিশ্চয়ই আপনি কোনো ম্যাথামেটিক্স করেছেন। যেভাবে সবচেয়ে বড় ইন্ডিকেশন লোকসভা ইলেকশনে, সবচেয়ে বড় ইন্ডিকেশন পুরো দেশ পেয়ে গেছিল কি বাংলা এইবার চেঞ্জের জন্য তৈরি হয়ে গেছে, বাংলা এইবার আসল পরিবর্তনের জন্য তৈরি হয়ে গেছে। আর ওই ইন্ডিকেশনটা 2019-এ আপনারা পেয়ে গেছিলেন। এখনো এই ক্যাম্পেইনে আপনারা দেখছেন কিভাবে নরেন্দ্র মোদীজির সভাতে লোক আসছে, কিভাবে অমিত শাহজি, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি রোড শোতে এবং আমাদের প্রোগ্রাম যে লোকরা উঠছে আর আশীর্বাদটা দিচ্ছে। কেন কি লোক সত্যি এখন চায় কি ওরা 24 ঘন্টা ইলেকট্রিসিটি চায়, নিজের বাড়িতে খাবার জল চায়। কত লোক মাত্র গ্রামে নয়, ইভেন সিটিতে নিজের জন্য খাবার জল কিনে আনে, টেনে আনে।
তাই এখন বাংলার মানুষ বলছে কি আমরা বিজেপি ডেভেলপমেন্ট এজেন্ডাটা চাই। আর তাই আমি আপনাকে বলছি কি এখন আমরা আবার বলবো কি এইবার বাংলায় 200 পার হব। আরেকটা ইস্যু হলো কোভিড নিয়ে। বাংলায় কোভিডের পরিস্থিতি এখন খুব খারাপ, আর কোভিড নিয়ন্ত্রণের জন্যে দিদি বলছেন, আর একটা চিঠিও লিখেছেন আজকে, কি গত বাকি ফেজগুলো একসঙ্গে করতে। এটা বিজেপির আপত্তিটা কি? বিজেপির আপত্তি কেন? এক ফেজে ইলেকশন কেন হতে পারে না? আপনাদের কনফিডেন্স নেই কেন কি এক ফেজে যদি বিজেপি যদি ইলেকশন হয়ে যায় তাহলে কোভিডের বিরুদ্ধে বিজেপি এই ডিসিশনটা নিতে পারবে না। এই ডিসিশনটা ইলেকশন কমিশনের ডিসিশন। কিন্তু আপনাদের পজিশনটা কি? বিজেপির নেতৃত্ব আর প্রধানমন্ত্রীজি তো প্রথম দিন থেকে বলছেন কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করুন। তখন কেন মানা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, কিন্তু আপনার পজিশনটা কি? প্রাইম মিনিস্টার প্রথম দিন থেকে বলছেন। আপনার পজিশনটা কি? আপনার পজিশনটা কি? কিভাবে দিব যখন ইলেকশন কমিশন ডিসিশন নিবে? ইলেকশন কমিশন অর্ণব শিডিউলটা করে ইলেকশনস। আপনি চান কি আমি ইলেকশন কমিশনের অথরিটিটা ইউসআপ করি? ওটা তো হতে পারবে না এই ডেমোক্রেটিক সেটআপে। না, আমি শুধু জানতে চাই আপনার প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন একটা দেশ একটা ইলেকশন করুন। কেন ওটাকে মানা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুরো অপোজিশন কেন মানা করছিল? বিহারে যখন ইলেকশন হয়েছে তখন আমরা বললাম ভার্চুয়াল আপনারা ক্যাম্পেইনিং করুন, তখন কেন মানা করলো সবাই? তাই আজকে আমি আবার বলছি যে প্রাইম মিনিস্টার যে বারবার বলছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন করুন, ইট ইজ টাইম কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্টার ওই আহ্বানকেও সাপোর্ট জানায়। কনভিনিয়েন্ট পলিটিক্স ছেড়ে সত্যি দেশের জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন এখন তো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা চলছে না এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এটা আমি আপনার মাঝখানে হ্যাঁ না, এখন ইস্যুটা হলো কি যদি এক ফেজে ইলেকশনটা হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে সবাই মিলে আমরা কোভিডের বিরুদ্ধে আমরা লড়তে পারি। অর্ণব, আমিও কোভিডের জন্য ম্যানেজমেন্টটা যে আছে আমার লোকসভা কনস্টিটিউয়েন্সিতে ওটাও করছি আর ক্যাম্পেইনও করছি বাংলায়। যদি একটা পলিটিশিয়ান চায় দুটোই কাজ হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজই করতে চান না। আপনার এই ইন্টারভিউর আগে আমি নিজের লোকসভা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা ডক্টর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পূর্ণরূপে আমরা সমীক্ষা করেছি। হসপিটালে কত লোক, বাড়িতে কত কোয়ারেন্টাইন, কিভাবে টেস্টিংটা বাড়াতে হবে, আজকে টেস্টিং এর কি স্থিতি, এটা তো প্রত্যেক জনপ্রতিনিধি করতে পারে। কেন বাংলায় তৃণমূলের জনপ্রতিনিধিরা করছে না? এই জবাবটা তো তৃণমূলের নেতারাই দিতে পারবে। আপনি সবগুলো ইস্যুতে স্মৃতি ইরানি আপনি তৃণমূলকে দায় বলেন। আমার নরেন্দ্র মোদীজি ক্যাম্পেইনও করছেন। আমার প্রশ্নটা হলো আপনি সবগুলো ইস্যুতে health আর health conditions এর implementation or not health administration state government এর কাজ। আপনি হেলথ এর কি অবস্থা আছে বাংলায় দেখতে পেরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে একটা হার্ট হয়েছে, উনি কোথায় গেছেন? 3 ঘন্টা নিয়ে কলকাতা গেছেন। কলকাতায় কোন হসপিটালে গেছেন যেখানে ওনার টেস্টটা হতে পারলো না, এমআরআই এর মেশিনটা চলছিল না, হসপিটাল বদলিয়েছে স্টেটের সিএম। সাধারণ মানুষের কি অবস্থা ওখানে আপনি বুঝতে পারছেন? উনি বলছেন সবগুলোর জন্য কেন্দ্রীয় সরকার দায়। উনি বলছেন, মমতা বলছেন এই সবগুলো কোভিডের সিচুয়েশনের জন্য কেন্দ্রীয় সরকার দায়। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দেয়নি, কেন্দ্রীয় সরকার অক্সিজেন দেয়নি, কেন্দ্রীয় সরকার কোনো পেশেন্ট ভ্যাকসিন দিয়েছে, এটা পাবলিক নলেজ। কিন্তু অর্ণব, উনিও তো ছিলেন ইউপি এর পার্টনার, তখন কেন কাজ করতে পারলেন না বাংলার জন্য? আর আপনি আমাকে আজকে প্রুফ দিন যেখানে বিজেপি সরকারটা নয় ওখানে বিজেপি কাজ করছে না।
আর 10 বছরে মমতাদি একটি এইমস বানাতে পারলো না। প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টটা তো মমতাদি মানা করেছেন। আমি আপনাকে, আপনি হেলথের কথা বলছেন, আয়ুষ্মান ভারত যোজনাটা কি কি প্রত্যেকটা বাঙালি আর যে গরিব বাঙালি ওই একটা 5 লাখ টাকার প্রত্যেকটা বছরে সাপোর্ট পায় হেলথের জন্য, ওটা কেন নিলেন না মমতাদি? না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কি আমাদের রাজ্যে অনেক স্কিম আছে, আমাদের দরকার নেই কোনো সেন্ট্রাল স্কিমের। সেন্টার আমাদেরকে টাকা দেয় না, সেন্টার আমফানের সময় আমাদের মদত করেনি। এটা একটা ডাইকটমাস স্ট্যান্ড অর্ণব, এটা একটা ডাইকটমাস স্ট্যান্ড। উনি বলছেন সব আছে, যদি সব আছে তাহলে নন্দীগ্রামে ওই হসপিটালটা ছিল না কেন? না, কিন্তু মমতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি সেন্টার থেকে অনেক বেশি স্কিমস দিয়েছি, আমার ইউনিভার্সাল স্কিম। কোথায় ওই স্কিমসটা? কন্যাশ্রী স্কিম কেন বলছেন না? এটি আপনি বলছেন। একটা হেলথ স্কিমের কথা আমি এখন বলছি, কন্যাশ্রীর কথা বলবেন? আমি WCD মিনিস্টার, আপনি জানেন নিউট্রিশনে কত বড় প্রোগ্রাম চলছে পুরো দেশে, পোষণ অভিযান, যেটার মধ্যে প্রত্যেকটা আঙ্গনবাড়ির জন্য আমরা ফোন, ওয়েইং স্কেল, মেজারমেন্ট অফ হাইট, এই সব ইকুইপমেন্টটা দিচ্ছে। মমতাদি মানা করেছেন। আমি নিজে হাত জোড় করে ওনাকে বলেছিলাম কি দিদি এই প্রোগ্রাম থেকে গর্ভবতী যে মহিলা আছে, বাচ্চারা আছে, ওদের খাবার প্রয়োজন করতে পারবো, ওদের জন্য মানা করেছেন মানে কি? কিন্তু উনি মানা করেছেন মানে কি? মানা করেছেন মানে কি? বললেন আমরা করব না এই প্রোগ্রামটা। নিউট্রিশন বলেছে স্পষ্ট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আমি নিউট্রিশন প্রোগ্রাম করব না বাংলায়। কিন্তু কোনো কারণ তো থাকবে না ওটার কোনো। আমি পার্লামেন্টে বলেছি। কেন বলছেন এরকম? কেন বলছেন এরকম? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বলতে পারি এখানে। আমি হাত জোড় করে পার্লামেন্টেও বলেছি প্লিজ আপনারা মোদিকে এত ভালোবাসেন না, আপনি মোদিকে গালাগান দিচ্ছেন, কিন্তু আপনি ক্ষমা করুন, ডু নট রুইন দ্য প্রসপেক্টস অফ ওয়েস্ট বেঙ্গল উইমেন এন্ড চিলড্রেন। কিন্তু একটি কথা শুনবার জন্য তৈরি না মমতাদি। তাই বিজেপি এখন বলেছে, আর আমরা আমাদের সংকল্পপত্রে লিখে দিয়েছি অর্ণ কি আমরা বাংলা একটি নয় 3টে এইমস বানাবো। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই নির্বাচনের ক্যাম্পেনে মমতা দিদিকে আমরা বারবার বলছি তুমি বলো না 10 বছরের রিপোর্ট কার্ডটা কি? আপনি কন্যাশ্রীর কথা বলছেন, আজকে এডুকেশনাল আউটকামটা কি স্কুলে? কন্যাশ্রী কেন? মমতা বলছেন আমি স্বাস্থ্য সাথী প্রোগ্রাম দিয়েছি, এইসব ইউনিভার্সাল স্কিম। কখন দিয়েছেন? ইলেকশন যখন আসছিল তখন বললেন চলো কার্ডটা নিয়ে দাও। কার্ড নিয়ে কি হবে ওটা জানে না কেউ, কোথায় যাবে ওটা জানে না কেউ। যে হসপিটালে যাওয়ার কথা করছে ওই হসপিটালে ইকুইপমেন্ট, ডাক্তার, নার্স, ওষুধ আছে? নেই। ওটা সবচেয়ে বড় সার্টিফিকেট তো মমতাজি নিজে দিয়েছেন কি যে হসপিটালে উনি নিজে পা নিয়ে গেছেন ওখানে MRI মেশিনটা চলছিল না। এর থেকে বড় আপনাকে প্রমাণ কোথায় কি দিব? ভাইপোর শরীরটা খারাপ হয় তো ট্রিটমেন্টের জন্য কোথায় যাচ্ছে? ব্যাঙ্গালোর যাচ্ছে। আপনারা ভাইপোর উপরে এত ফোকাস কেন করেন? চিফ মিনিস্টার আপনারা ভাইপোর উপরে এত ফোকাস কেন করেন? ভাইপো তো সরকারে নেই। আমি আপনাকে ভাইপো তো সরকারে নেই, ভাইপো তো মন্ত্রী নয়, ভাইপো তো না তৃণমূল কংগ্রেসের লোক বলে কি স্মৃতি ইরানি ভাইপোর উপরে এত ফোকাস কেন করে? ভাইপো তো কোনো মন্ত্রী নয়, গভর্নমেন্টে কোনো পজিশন নেই। আমি তো এত বলি না, আমি তো দিদির নাম বেশি নেই, আমি তো আজকে ভাইপো বলছি। আমার নাগাদ 40 মিটিং হয়েছে বাংলায়, এক একটি টেপ তুলে নিন, আমি তো দিদির কথা বলি। কিন্তু মমতা তো বলছেন স্টেটমেন্টটা ওটার মাইনে না একটা কথা স্মৃতি ইরানি স্টেটমেন্টটা দিচ্ছে, স্মৃতি ইরানি একটা প্রশ্ন নেতারা বলছে স্মৃতি ইরানি মমতাজির বিষয় বলুক, ভাইপোর বিষয় বলা উচিত না। না কিন্তু আপনি কথাটা ভুলভাবে নিচ্ছে।
কথাটা এটা হলো কি, ট্রিটমেন্ট যেখানেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্ট যেখানেই হোক, মমতা কিন্তু বলছেন কি উনি আক্রান্ত হয়েছে, ওনার উপরে অ্যাটাক করা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমার প্রশ্নটা শুনে, উনি বলছেন আমার উপর আক্রান্ত হয়েছে, আমার উপরে অ্যাটাক করেছে, বিজেপি লোক অ্যাটাক করেছে। এই যে হুইল চেয়ারে মমতা, এক মিনিট প্রশ্নটা শুনে নি, এই যে হুইল চেয়ারে স্মৃতি ইরানি, এই যে হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, এই যে হুইল চেয়ারে মমতা, এই ছবিটা দেখে সবাই তো এটাই ভাববে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম হয়ে গেছে। না না, এক মিনিট, আমার প্রশ্নটা আপনি শুনছেন না। এই ছবিটা, একটা ছবি আপনাকে বলছি, একটা ছবির বিষয় আপনাকে বলছি, এক মিনিট, একটা ছবির বিষয় আপনাকে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ফ্র্যাকচার, হুইল চেয়ারে বসে অলরেডি এক্সপোজ হয়ে গেছে। কোথায় এক্সপোজ হয়েছে? উনি বলছেন আমি ভিকটিম, আমাকে অ্যাটাক করেছে। সব উনি ভিকটিম? হ্যাঁ, উনি বাংলাকে ভিকটিমাইজ করেছেন না, উনি বলেছেন আমি আহত হয়েছি, আমাকে মেরেছে। এই মহিলাটা কি করেছে বাংলায় 2011-তে? অর্ণব, ইনি কি করেছে? আমি যখন বলছি কি মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম নয়, বাংলাকে ভিকটিমাইজ করেছে। 2011-তে যখন অ্যাসেম্বলি ইলেকশন ছিল, ইনি কি স্লোগান দিয়েছিলেন? আমরা ওরা, মাইনেটা কি ওর? আস এগেইনস্ট দেম। এই সেটা তো এখনো কমিউনাল কার্ড খেলেছিলেন সেটা তো এখনো। আজকে ভিকটিম কার্ড খেলছেন। আচ্ছা স্মৃতি ইরানি, শীতলকুচিতে কি হলো সেটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। পুরো প্রশ্নটা শুনবেন, নির্বাচনে একটা নতুন কার্ড, পুরো প্রশ্নটা আমার শুনুন প্লিজ প্লিজ। শীতলকুচির ঘটনায় আমরা আসি। 300 জনের একটা মব সামলাতে সিআরপিএফ কে কেন গুলি চালাতে হলো? গুলি কেন চালাতে হলো? ওদের গুলি কেন চালাতে হলো? কি সিআরপিএফ মারা যাক? আপনি কি চান সিআরপিএফ মারা যাক? না, এরে ফায়ারিং করতে পারে, গুলি কেন চালাতে হলো? না না, গুলি কেন চালানো দরকার? গুলি চালানো দরকার আমি বুঝতে পারছি না। মমতাজি নিজের একটি মানুষকে অর্ডার করেছেন কি সিআরপিএফ প্যারামিলিটারি ফোর্সেসকে ঘিরে রাখো ওখানে, মানে অর্ডার করেছেন অ্যাটাক অন প্যারামিলিটারি ফোর্সেস। ওটা আপনি প্রশ্ন করছেন না? না, ফায়ারিং ইন দ্য এয়ার করতে পারতো, সেটা গুলি চালাতে কেন হলো? না, এক সেকেন্ড অর্ণব, আমাদের দেশে কোন সিটিং হেড অফ স্টেট প্যারামিলিটারিকে অ্যাটাক করতে বলেছে? আপনি এত বছর জার্নালিজম করছেন, আমায় আপনি এক্সাম্পল দিন। না না, কিন্তু আপনি বলছেন কি যখন গুন্ডারা প্যারামিলিটারি ফোর্সেস কে অ্যাটাক করে তো প্যারামিলিটারি ফোর্সেস মারা যায়? একটা টেপ রিলিজ হলো 3-4 দিন আগে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডেড বডিগুলো কোথায়, ডেড বডি কোথায়। হ্যাঁ, এই টেপটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই সিআরপিএফ কে অ্যারেস্ট করাতে হবে, সিআরপিএফ কে ফাঁসাতে হবে, সিআরপিএফ কে ফাঁসাতে হবে। আর 1 মিনিট স্মৃতি ইরানি, উনি বলছেন মৃতদেহ নিয়ে মিছিল করতে হবে। মৃতদেহ নিয়ে, উনি মৃতদেহ শব্দটাও ইউজ করেনি, উনি বলেছেন ডেড বডি নিয়ে একটা মিছিল করতে হবে। মমতার এই কথাগুলো সম্পর্কে আপনার কি মতামত? উনি বলেছেন ডেড বডি নিয়ে একটা মিছিল করতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বাংলায়, আমি হাত জোর করে বলছি প্রত্যেকটা ইন্ডিয়ানকে এই কথাটা আপনি শুনুন। আপনার হিন্দি চ্যানেলে, ইংলিশ চ্যানেলে একটি ইন্ডিয়ান এই কথাটা জানা উচিত। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় খেলা হবে, এইটা সবচেয়ে বড় প্রমাণ মমতাদির খেলা। ডেড বডি নিয়ে মিছিল করা, সিআরপিএফ কে ফাঁসানো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা। আর আমার মনে আছে ওই টেপে হয়তো, আর আপনি চেক করুন, উনি বলেছেন কি ভয় দেখিয়ে দাও প্রত্যেকটা মুসলমান ভোটারকে, কি বিজেপি আসলে তোমাদেরকে ডিটেন করবে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আসল চেহারা। কিন্তু টেপগুলো কোথা থেকে পাচ্ছেন আপনারা? সিআরপিএফ কে মারো,
ডেড বডি নিয়ে মিছিল করো, না কিন্তু তৃণমূল বলছে সেইটা মেন ইস্যু নয়। না 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 স্মৃতি ইরানি, কেন না? না ওরা বলছে এইটা ইস্যু নয়, আমি জানতাম ওরা বলছে ওটা ইস্যুই নয়। দেশের তৃণমূলের সুরক্ষা কর্মীকে বাইরের দেশের আর টেররিস্টরা থ্রেটেন করে আর মারে, কিন্তু আমাদের দেশে প্রথমবার একটা সিটিং চিফ মিনিস্টার সিআরপিএফ কে মারার কথা বলছে, এটা বড় কথা নয়? কি বলছেন আপনি? এই টেপটা কোথা থেকে পেয়েছেন আপনারা? শীতলকুচি কোনো এক্সটার্নাল থ্রেট নয়, এটা ইন্টারনাল। না কিন্তু শীতলকুচি নিয়ে আপনারা যে টেপটা ফাঁস করেছেন, না না তৃণমূল বলছে ওটা ইস্যু নয়। আমি বলছি আপনাকে, ওরা বলছে ওটা ইস্যু নয়, ওরা বলছে এটা ইস্যু নয়। কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি মৃতদেহ নিয়ে র্যালি করব, ডেড বডি নিয়ে র্যালি করব, বলছে ওটা কোনো ইস্যু নয়। ইস্যুটা হলো বিজেপি টেপটা কোথায় থেকে পেয়েছে, সেটা ইস্যু। কি ইস্যু তাহলে? ইস্যুটা হলো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের টেপ রেকর্ডিংটা কোথায় থেকে পেয়েছে। কেন কোনো জার্নালিস্ট একটা টেপ বার করেছে? কেন কোনো জার্নালিস্ট, কেন কোনো সিটিজেন টেপটা বার করেছে? ওটা ইস্যু। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেকশন দিচ্ছেন সিআরপিএফ কে মারা, ওটা ইস্যু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভয় দেখাও মুসলমান কমিউনিটিকে, ওটা ইস্যু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ডেড বডি নিয়ে আমরা মিছিল করি, ওটা বাংলার তৃণমূলের সংস্কার এখন রক্ষিত রাখবে। তৃণমূল বলছে এইসব ইস্যুই নয়, এইসব ইস্যুই নয়। নান অফ দিস ইজ এন ইস্যু। ইস্যু শুধুমাত্র একটা, কি বিজেপি বহিরাগত। ওয়াই নট? ইস্যুটা হলো বিজেপি বহিরাগত লোক, গেরুয়া পরে গুন্ডা, গেরুয়া পরা গুন্ডা বহিরাগত, এইটা হলো ইস্যু। আর সেই জন্যে বহিরাগত কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসছে, কেন্দ্রীয় বাহিনীও বহিরাগত। সেইটা হলো এই পুরো ইলেকশনটা ইনসাইডার ভার্সেস আউটসাইডার। আমরা আর অন্য সব বহিরাগত। আপনি শুনতে পাচ্ছেন? মমতা দি এত বছর কংগ্রেসের সাথে পলিটিক্স করেছেন, সোনিয়া গান্ধী ওনার বাবার বাড়ির, আর আমরা বাইরের লোক। যত আমার আছে তত আপনার। আমি তো তবু একটা বাঙালি মার মেয়ে, কিন্তু যখন বাঙালিরা পুরো দেশে গিয়ে কাজ করে, এই দেশটা বাঙালিদের নয়। বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা হতে দিচ্ছিল না, সরস্বতী পূজা হতে দিচ্ছিল না, ওই মমতা ব্যানার্জি এখন নন্দীগ্রামে গিয়ে চণ্ডীপাঠ করছেন, বুঝতে পারছেন? আমি কিছু একটা বলি, মারার কথা বলছেন, মানে উনিও জানেন কি ওনার খেলাটা শেষ হয়েছে। না না আমি কিছু একটা বলি, কিছু একটা স্মৃতি ইরানি, আমি এটাই বলবো কি আপনারা ফোর্স করেছেন, আমি বলবো কি আপনারা ফোর্স করেছেন আপনার জন্যে, আপনাদের জন্যে, আপনার জন্যে। না 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 আমি কথাটা শেষ করতে দিন। আপনাদের জন্যে, শুভেন্দুর জন্যে, স্মৃতি ইরানির জন্যে, অমিত শাহের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চণ্ডীপাঠ করতে হচ্ছে। এই পুরো কারণটা আপনি ইউ আর দ্য রিজন। কারণ আপনারা সব জায়গায় গিয়ে একটাই কথা বলে বেগম 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 মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরে বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন কি মমতাকে বেগম বলছেন। না বেগম কেন বলছেন আপনারা? বেগম কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? শুভেন্দু দা তো এত বছর মমতাজির সাথে কাজ করেছেন, উনি জানে। কি জানে? বেগম বলার কি দরকার? ইনক্লিনেশনটা জানেন। না না ইনক্লিনেশন মানে না কেন? অ্যাপিসমেন্টের এক সেকেন্ড আমি আপনাকে বলছি, আপনি টেপ করছেন তো। একটি প্রেস কনফারেন্সে মমতাদি নিজে বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। হ্যাঁ বলেছেন। তার মানেটা কি বলুন? বলেছেন তার মানেটা আমরা যে গরু দুধ দেয় যখন তার লাথি খেতে হয়, তার মানে আমি যদি তখন বলেছিলেন তো? বলেছিলেন, কিন্তু আপনারা বেগম কেন বলছেন? আপনারা ওই ইস্যুটাকে এত বড় কেন করছেন? এক সেকেন্ড, না না নরেন্দ্র মোদী তো দিদি বলছেন, উনি তো দিদি শুনেও ক্লান্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন কি দিদি কেন বলছেন? আচ্ছা দিদি কেন বলছেন? প্রধানমন্ত্রী সব জায়গায় সবাই বলছেন কি এটা ঠাট্টা করছেন আপনারা, দিদি করে কেন বলছেন? আমরা মেয়েকে দিদি বলি না? যেভাবে বলছেন ওরা বলছেন কি যেভাবে বলছেন,
কিভাবে ওই দিদি ও দিদি ভাবে? প্রধানমন্ত্রী তো দিদি বলছেন, মমতা দি তো স্টেজে উঠে গালাগাল করছেন, দেশের প্রাইম মিনিস্টারকে গালাগাল দিচ্ছেন। আপনি আমার ইস্যুটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করছেন। আপনারা আমার একটাই ইস্যু, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম কেন বলেন? আর আরেকটা আপনারা অর্ণব, আমি আপনার ইস্যুটা আমি একদমই ডাইভার্ট করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিজমেন্টকে একটা পলিটিক্যাল জুয়েলের যেভাবে এমব্রেস করেছেন, আপনাকে মনে আছে কলকাতা একটা মেডিকেল কলেজে একটা জুনিয়র ডক্টর হ্যারাস হয়েছিল, কলকাতার এমিনেন্ট মুসলিম সিটিজেনসরা মমতা দিকে চিঠি লিখে বলেছে প্লিজ আপনি অ্যাপিজমেন্টটা বন্ধ করুন। আপনি যে টেপের কথা বলছেন ওই টেপে শোনা যাচ্ছে কি ভয় দেখাও প্রত্যেকটা মুসলমানকে, মমতাজি নিজে বলছেন, নিজের কর্মীকে বলছেন। আর আপনি আমার থেকে জিজ্ঞেস করছে কে কি বলছে? প্রধানমন্ত্রী তো মঞ্চে চড়ে দিদি বলছেন। আপনারা যে বড় মেয়ে হয় ওকে তো দিদি বলা যায়। কিন্তু আপনি প্রশ্ন কেন করছেন না কি প্রধানমন্ত্রীকে, দেশের প্রাইম মিনিস্টারকে উনি গালাগাল কেন দিচ্ছেন? আমার প্রশ্নটা হলো কালচারাল একটা ডিবেট নয়, এটা বাংলার সংস্কৃতি। আমার প্রশ্নটা হলো কি শুভেন্দু অধিকারী মমতাকে বেগম বলছেন, আর বাংলা মিনি পাকিস্তান হয়ে যাবে যদি তৃণমূলের জন্য ভোট করা যাক। বাংলা মিনি পাকিস্তান কেন হয়ে যাবে আপনি সোজাভাবে আমাকে বলছেন না কেন? সবাই জিজ্ঞেস করছে। মমতা তো ভারতীয়, মমতা পাকিস্তানি নয়। মালদা আমি আপনাকে বলছি সেপ্টেম্বর 2020 মালদা মুর্শিদাবাদ এই এলাকাতে কি হয়েছে অর্ণব? আল কায়দার অপারেটিভস কোথায় পাওয়া গেছে? বাংলায় পাওয়া গেছে। আর ওই অপারেটিভস যখন ধরা গেল ওদের প্যাম্পলেটে কি লেখা আছে? কি ওরা ইসলামিক স্টেট বানাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন চার্জটা আছে বাংলায়? অ্যাপার্ট ফ্রম চিফ মিনিস্টার, হোম মিনিস্ট্রির চার্জ আছে। এটা সত্যি কথা নয়? বাংলায় পুলিশ স্টেশনকে আগুন দেওয়া হয়েছে, বাংলায় ভারতের গণতন্ত্রের খিলাফ ফাতওয়াটা জারি হয়েছে, এটা সত্যি কথা নয়? কিন্তু এইগুলো ইস্যু তো মেইন ইস্যু হয়ে ওঠেনি না এবার ইলেকশনে। এইগুলো মেইন ইস্যু হয়ে ওঠেনি। ইস্যুটা হলো এগুলো মেইন ইস্যু না আমার মনে হয় না। আমার মনে হয় না এখনো 3 ফেজ বাকি আছে। আপনি আমাকে বলুন কিভাবে হয়েছে। আমি আপনাকে আজকে বলছি, আপনি এক একটা আমার লিডারের আপনি টেপ তুলে দেখুন ক্যাম্পেনের। অমিত শাহ, জেপি নাড্ডা, দেশের আমাদের প্রধানমন্ত্রী। আমরা আয়ুষ্মান ভারত যোজনার কথা বলছি, যখন কার্ড দেওয়ার কথা বলছি অর্ণব, জল জীবন মিশনের কথা বলছি, খাবার জলের কথা বলছি, খাবার জল দেওয়ার আগে ওই জলটা জিজ্ঞেস করে যে জল খাবে হিন্দু কি মুসলমান? আমরা ইলেকট্রিসিটি দেওয়ার কথা বলছি, রাস্তা বানানোর কথা বলছি, রাস্তা জিজ্ঞেস করবে যে মোদি বানাবে কি তুই হিন্দু কি মুসলমান? না তো। আমরা ডেভেলপমেন্টের কথা বলছি, এইমস বানাবো, এইমস জিজ্ঞেস করছে এইমস এর বিল্ডিং কাউর থেকে কি তুমি তফসিলি, তুমি হিন্দু, তুমি মুসলমান? না তো। না, কিন্তু অনুপ্রবেশ এবার একটা বড় ইস্যু। আমি ভেবেছিলাম বড় এজেন্ডা হতো বাংলার ইলেকশনে। আমরা জিজ্ঞেস করছি বারবার মমতাজিকে, অর্ণব আমরা বলছি কি আপনি নিজে 10 বছরের রিপোর্ট কার্ডটা দিন, আমরা ওই রিপোর্ট কার্ডের উপরে ডিবেট করব। কেন দিচ্ছেন না? বলছি সেটা ইস্যুই নয়, আপনি বুঝতে পারছেন না। উনি বলছেন এটা ইস্যুই নয়, আমাকে বাঁচাতে হবে। না 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 না, এক মিনিট স্মৃতি ইরানি, উনি বলছেন এটা ইস্যুই নয়, প্রথমে আমাকে বাঁচাতে হবে বিজেপি থেকে, প্রথমে আমাকে বাংলাকে বাঁচাতে হবে বিজেপি থেকে, বিজেপিরা বহিরাগত, সেই সব ইস্যুই নয়। আমি কি করেছি 10 বছর থেকে কি করিনি সেটা ইস্যুই নয়। বাংলাকে বাঁচাতে হবে মমতাজি থেকে। না না, উনি বলছেন ক্ষমতা আর চাই না মমতা, উনি বলছেন বাংলাকে প্রথমে আমাকে রক্ষা করতে হবে
আমাকে বিজেপির থেকে বাংলাকে রক্ষা করতে হবে। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন ক্ষমতাই নেই বাংলার জন্য কাজ করার, এটাই বলছেন আপনি? না না, উনি বলছেন সেটা না, আমি তো আগেই বলেছি আপনাকে কি উনি বলেছেন বাংলার সংস্কৃতিকে বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায়। না না, উনি বলেছেন বাংলার সংস্কৃতিকে বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি সেই কথা, সংস্কৃতিটা কি কাটমানি? এক সেকেন্ড অর্ণব, বাংলার সংস্কৃতিটা কি কাটমানি? উনি বলছেন কাটমানি ইস্যুই নয় ইলেকশনে। উনি বলছেন তো বাংলা, উনি বলছেন কাটমানি ইস্যুই নয়। এক সেকেন্ড, উনি সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, অনুপ্রবেশ এইসব ইস্যুই নয়। তুমি বাইরের লোকের কথা বলছো। এক সেকেন্ড অর্ণব, এক সেকেন্ড, তুমি বলছো আমরা বাইরের লোক। হ্যাঁ, আমি বলছি না, তৃণমূল বলছে বাইরের হওয়ার কথা হবে কোনোদিন। তবুও এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই বাইরের লোক, মানে ভারতের লোক, বাইরের লোক, কেউ এই কথাটা কেউ অ্যাকসেপ্ট করছে না। কিন্তু ওনার ক্যাম্পেইনের বিষয়ে আপনি কথা বলছেন, ওনার ক্যাম্পেইনটা কি? উনি বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, রাইট? ওটাই তো বলছেন। হ্যাঁ, তো কোন মেয়ে অর্ণব? সংস্কারের আপনি কথা বলছেন? আমফানে চাল চুরি করলো না? বাড়ির মেয়ে কি চাল চুরি করে? বলছি সেটা ইস্যুই নয়, প্রথমে বাংলাকে বাঁচাতে হবে। আপনি বুঝতে পারছেন না, ওরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সেটা ইস্যুই নয়। ইস্যুটা হলো আমফান ইস্যু নয়, তোলাবাজি, সিন্ডিকেট এইসব ইস্যু নয়। প্রথমে তৃণমূল কংগ্রেসকে বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে বিজেপি থেকে। মমতাদির জন্য এই ইস্যু নয়। এক সেকেন্ড, মমতাদির জন্য এইসব ইস্যু নয়, বাংলার মানুষের জন্য এইসব ইস্যু। আপনি আমার কথাটা বুঝতে পারলেন না, আপনি আমার কথাটা বুঝতে পারলেন না। প্রথমে আমাকে আমার পুরো প্রশ্নটা আবার করতে দিন। দেখেন, বাংলার ভোটে অনুপ্রবেশ এত বড় ইস্যু হয়ে ওঠেনি, প্রথম কথা। সেকেন্ড, আপনারা বলছে কি বাংলায় তোলাবাজি, সিন্ডিকেট, অনুপ্রবেশের কথা। টিএমসি শুধু বলছে কি আপনারা বহিরাগতই একটা ইস্যু, একমাত্র ইস্যু। আপনাদের ইস্যুগুলো বাংলার মানুষ কত গুরুত্ব দেবে আপনার মনে হয়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কি এইগুলো ইস্যুকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। বড় ইস্যু হলো কি বহিরাগত গুন্ডা, বাংলার সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে শেষ করতে এসছে। প্রথমে আমাকে বাঁচাতে হবে বলেছেন, এখন আমি বলি। হ্যাঁ, আপনি বলুন, কিন্তু ইস্যুটা আপনার হলো কি আপনাদের যে ইস্যু সেইগুলো ইস্যুকে অ্যাকচুয়ালি বাংলার মানুষের ইস্যু। অনুপ্রবেশ, না এক মিনিট, অনুপ্রবেশ কি বাংলার মানুষের ইস্যু, ভোটারের ইস্যু? তোলাবাজি, সিন্ডিকেট, অনুপ্রবেশ এইসব কি বাংলার মানুষের ইস্যু, ভোটারের ইস্যু? স্মৃতি ইরানি, তৃণমূল বলছে এইসবগুলো মেন ইস্যু নয়, মেন ইস্যু হলো বিজেপি, বহিরাগত, সেইটা হলো মেন ইস্যু। সেই নিয়ে আমরা জিতে যাব এবার ইলেকশন, সেই নিয়েই ওরা বলছে এই একমাত্র ইস্যু নিয়ে আমরা জিতে যাব ইলেকশন। এই 10 বছরে কি করলাম এইসব ইস্যুই নয়। এখন আমি বলি তিনটে কথা বলতে চাই, বলুন। বিজেপির আইডিওলজিক্যাল ফাউন্ডেশন কে দিয়েছে? শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি কে ছিলেন? বাঙালি না? কিন্তু উনি যখন আইডিওলজিক্যাল ফাউন্ডেশন দিয়েছিলেন, বাংলার জন্যও দিয়েছিলেন, ভারতবর্ষের জন্য দিয়েছিলেন। উনি প্রাণ ত্যাগ করেছে কার জন্য? কোন স্টেটের জন্য? এটা কি বারবার বলতে হবে অর্ণব? আর মমতাদি বলছেন কি ডেভেলপমেন্ট ইস্যু নয়, মানুষ বলছে ডেভেলপমেন্ট ইস্যু আছে। আর তৃণমূল কংগ্রেস একটা পজিশন নিয়েছিল যখন এই নির্বাচনটা শুরু হয়েছিল, কি বিজেপি তো বুথে লোক পাবে না। ওরা এই ইস্যুটা নিয়েছিল কি বিজেপি তো, মোদি তো পপুলার নয় বাংলায়। কিন্তু আপনি জানেন ওদের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট নিজে দিল্লিতে একটা পত্রকার পরিষদকে বলেছে, ভাই একটি বুথে বিজেপির লোক আছে, মোদি বেশ বাংলায় পপুলার, বিজেপির খুব বড় একটা সার্জ ও নিজে দেখতে পাচ্ছে।
আপনি আমার কথাটা অ্যাকসেপ্ট করুন না, মমতার নিজের ইলেকশন স্ট্র্যাটেজিস্টের কথাটাও অ্যাকসেপ্ট করুন। আর ইলেকশন স্ট্র্যাটেজিস্ট কি বলেছে যখন জার্নালিস্ট জিজ্ঞাসা করেছে কি আপনি হেল্প করতে পারবেন না মমতা দিকে, উনি বললেন কি ভাই প্রোডাক্ট कैसा है मार्केटिंग वैसी ही होगी। মানে পুরো তৃণমূলের জন্য এই নির্বাচনটা শুধু আর শুধু একটা খেলা। আর আমরা জানি বিজেপিতে কি এই নির্বাচন থেকে কিভাবে আসল পরিবর্তন বাংলায় আসতে পারে। কিন্তু স্মৃতি ইরানি, আমরা আইডেন্টিফাই করছি ওই ইস্যু যেটা লোকেদের ইস্যু। তো কয়লাকাণ্ড কি লোকেদের ইস্যু না? কয়লাকাণ্ড কি লোকেদের ইস্যু না? কয়লাকাণ্ড, কোল স্ক্যাম, সেটা কি লোকেদের ইস্যু? আমি আপনাকে বলতে চাই এক একটি স্ক্যাম যে তৃণমূল করেছে বাংলার লোকও জানে কি বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার পরে ওখানেও প্রপার ইনভেস্টিগেশন করিয়ে ন্যায় করবে না। কিন্তু কারাপশনটা একটা ইস্যু, ডেভেলপমেন্টটা অতই ইম্পর্টেন্ট ইস্যু। আর আমরা ডেভেলপমেন্ট এজেন্ডায় কথা বলছি, মমতাজি বলছেন না, উনি তো ফুটবল নিয়ে খেলছেন। না না, এইবার প্রচারে আপনারা এই কয়লাকাণ্ড ইস্যুটা বড়ভাবে আপনারা ধরলেন না। কয়লাকাণ্ডে প্রধান অভিযুক্ত বিনয় মিশ্রা, আর বিনয় মিশ্রা আজও যুব তৃণমূলের নেতা, জেনারেল সেক্রেটারি তৃণমূল ইউথ কংগ্রেস কমিটি। কিন্তু আপনাদের কাছে এটা কেন বড় ইস্যু হলো না? এই পুরো ইলেকশনে যেভাবে লোকেরা ভাবছিল কি লোক ভাবছিল আপনাকে এত বড় ইস্যু হয়নি, কয়লাকাণ্ডটা এত বড় ইস্যু হয়নি। এত বছর ধরে আমরা এত বছর ধরে এক একটি বাংলার এজেন্ডা, এক একটি বাংলার জিনিসকে নিয়ে সংঘর্ষ করছি। আমাদের পার্টির 130 থেকে বেশি কর্মীরা মারা গেছে, বাড়িতে ঢুকে ঢুকে তৃণমূলের গুন্ডারা মেরেছে, আর আপনি বলছেন কি আমরা ইস্যু তুলছি না? আমাদের মহিলা কর্মীরা রেপ হয়েছে অর্ণব, এই সব সংঘর্ষ করার জন্য, মিছিল বার করার জন্য আমাদের কর্মীরা একটা কস্ট পে করেছে কারাপশনের উপরে একটা আওয়াজ তুলে। একটি 80 বছরের মা মারা গেছে ভাই, কেন কি ওর ছেলে বিজেপির কর্মী? আপনি আমাদের উপরে এই অ্যাকিউজেশনটা দিতে পারবেন না অর্ণব কি আমরা অ্যাক্টিভ এজেন্ডা, অ্যাক্টিভ ইস্যু ছাড়ছি বাংলায়? এটা ঠিক নয়। তৃণমূলের গুন্ডারা তাকে মেরেছে। আপনি শোভা মজুমদারের কথা বলেছেন, আপনি শোভা মজুমদারের কথা বলছেন, আর তৃণমূলের গুন্ডা তাকে মেরেছে বলেন শোভা মজুমদার। শোভা মজুমদার নিজে টেপে, আমাদের কাছে টেপটা আছে, এরকম বলেছেন কি আমাকে তৃণমূলের গুন্ডা মেরেছে, তারপর তার মৃত্যু হয়। থাকবে তৃণমূল ডিনায়াল করবে। আপনি আমায় বলুন আমাদের এমএলএ কে মেরেছে, মাথায় কে ঝুলিয়ে দিয়েছে? তারপরে এগুলো ইস্যু করলেন কোথায় আপনারা? শোভা মজুমদারের হত্যা এটা ইস্যু হলো কি? এটা পুরো বাংলার একটা মেইন ইস্যু হওয়া উচিত। আপনি আমায় বলছেন অর্ণব, আপনি আমায় বলছেন, এক সেকেন্ড, আপনি আমায় বলছেন কি এই ইলেকশনে ডেভেলপমেন্ট ইস্যু নয়, আমাদের কর্মীরা মারা গেছে ওটা ইস্যু নয়, তৃণমূলের ইস্যু নয়, কারাপশনের, তোলাবাজি ইস্যু নয়, সিন্ডিকেট ইস্যু নয়, আর সঙ্গে সঙ্গে আপনি বলছেন কি কাটমানি ইস্যু নয়। তবুও মমতাদি খুব বিরক্ত হয়ে বলছেন মোদিকে থেমে দাও। ইলেকশনের সব ইস্যুগুলো আপনি শীতলকুচির পরে এত কমফোর্টেবল তৃণমূল, এক সেকেন্ড, যদি এত কমফোর্টেবল মমতা বন্দ্যোপাধ্যায়, ডেড বডি নিয়ে মিছিল কেন করতে চান? আপনি অবাক হচ্ছেন না? এত ক্রূর মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে? না, আপনারা 5টা 6টা 7টা ইস্যু বলছেন, কিন্তু কোনো একটা ইস্যু প্রধান ইস্যু হয়ে ইমার্জ করেনি। শীতলকুচির পরে রাজনৈতিক হিংসা, মৃত্যু
আপনাদের কাছে এবারের ভোটে কেন কত বড় ইস্যু ছিল, আপনারা ওইগুলো ইস্যু কি রেজ করতে পেরেছেন? অর্ণব, মমতা কিন্তু কনফিডেন্টলি নিজের ইস্যুতে দাঁড়িয়ে রয়েছে, বহিরাগত। কনফিডেন্ট মানুষ কোনোদিন ডেড বডির মিছিল করে না। এই পুরো ইলেকশনে গত 1 মাস 1.5 মাস থেকে আপনি ক্যাম্পেইন করছেন, লোকেদের মধ্যে নিশ্চয়ই আপনি গেছেন, লোকেদের মধ্যে নিশ্চয়ই আপনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির একটা নেত্রী, এক সেকেন্ড, কনফিডেন্ট মানুষটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির একটা নেত্রী বলছে কি তপশিলি মানুষ বাংলায় ভিক্ষে চায়। মমতা ব্যানার্জি যদি কনফিডেন্ট হতেন উনি বাইরে বেরিয়ে কন্ডেম করতেন নিজের নেত্রীকে, কিন্তু করলেন না। তো মজুমদার কথা বলছেন, একবার মমতা বন্দ্যোপাধ্যায় কন্ডেম করেছে? ইগনোর করার চেষ্টা করেছেন বোধহয়। এটা কনফিডেন্স? ইগনোর করার চেষ্টা করেছেন মানে কি কেউ মারা যায় তো ওটা ইগনোর করা উচিত? যখন ক্যাম্পেইন করতে যায়, যখন আপনি ক্যাম্পেইন করতে যান, যখন লোকেদের বাড়িতে যান, ওরা কি বলে আপনাকে? আমি শুধু একটা কথা জানতে চাই। যখন এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা 80 বছরের মা মারা যায় ওটাকে ইগনোর করেন, আল কায়দার অপারেটিভ ধরা যায় ওটাকে ইগনোর করে, মেয়েদের ধর্ষিত হওয়া ইগনোর করে। তাই বলছি অর্ণব, এইবার বাংলায় 200 পার হবে। কিন্তু স্মৃতি, আপনি যখন লোকেদের মধ্যে যান, যখন লোকেদের বাড়িতে যান, যখন ভোটারের সাথে আপনি নিশ্চয় আপনার ফ্রি একটা পার্সোনাল ইন্টারাকশন হয়, তখন ওরা কি বলে? এখানে বাংলায় দুটো কথা হলো, একটা হলো অপিনিয়ন পোল, এক্সিট পোল, আর একটা রিয়ালিটি পোল। এখানে জেনারেল একটা ইমপ্রেশন হয় কি পোলস্টাররা, এক মিনিট পোলস্টাররা যখন অপিনিয়ন পোল করতে যায় তখন লোকেরা নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের মতামত ফ্রিলি রাখে না। আপনার কি সেন্স? আপনি আমাকে নিজের অভিজ্ঞতা নিয়ে বলুন। আমি বলছি, আমি তারকেশ্বর গিয়েছিলাম, ওখানে একটি মহিলা কর্মী যেকে খুব ধরে মেরেছিল পঞ্চায়েতের নির্বাচনে, ও বলছে কি দিদি আমরা সবাই আসছি বিজেপির প্রোগ্রামে, কেন কি এখন আমার গ্রামের লোক নিশ্চিত করেছে যে এইবার বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে বাংলায়, আমরা নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতেও বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত করব। অর্ণব, আপনিও জানেন, আপনাদের রিপোর্টার্সরা গ্রাউন্ড থেকে বলছে কত আছে তৃণমূলের কর্মী যারা ধমকি দিচ্ছে, কে তোর বাড়িতে মা বোন আছে আমরা দেখে নিব পরে। ওটাও আপনাদের কাছে টেপ আছে। যারা কমফোর্টেবল হয় ভিক্টরির, ওরা ধমকি দেয় না। কিন্তু এইবার বাংলার মানুষ আর ভয় পাবে না। দিদি বলেছিলেন খেলা হবে, খেলাটা শেষ নন্দীগ্রামে হয়ে গেছে, উনিও জানেন। কনফিডেন্ট মানুষ ভবানীপুর ছেড়ে দৌড়ায় না। আপনার গ্রাউন্ড রিয়ালিটিটা, গ্রাউন্ড সেন্সটা আমাকে বলুন, আপনাদের সেন্সটা বলুন। আপনি বলছেন এবার 200 পার, এবার 200 পার। বললাম তো আপনাকে, কিন্তু ওইসব আপনার নিশ্চয় বাংলা এবার বিজেপি 200 পার। কিন্তু স্মৃতি ইরানি, এসব তো আপনার পার্টির লোক বলছে কি আপনাকে, কি নর্মাল লোক ভোটার? মমতাজি নিজেই ইন্ডিকেশনটা দেখতে পেরেছিলেন। এক সেকেন্ড, হ্যাঁ 2019 লোকসভা ইলেকশনের পরে আপনাকে মনে আছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মীদেরকে বলেছিলেন কি ভাই কাটমানি এখন ফেরত দিয়ে দাও? ওটা প্রথম সাইন ছিল। আমাদের কর্মীরা বাংলায় বেশ খেটেছে, ত্যাগ করেছে, মারা গেছে, আর বাংলার মানুষ এক একটি এই কথাটা দেখেছে। দেশের প্রধানমন্ত্রী করোনাতে এক একটি বাংলার পরিবারের জন্য রেশন পাঠিয়েছিলেন। বিজেপির কর্মীটা জমিনে দাঁড়িয়ে এক একটি মানুষকে হেল্প করছিল, আর তৃণমূলের লোকরা চালটা লুট করছিল। এটা এখনো লোকেদেরকে মনে আছে।
বিজেপির নেতারা বাংলায় গরিব মহিলার ব্যাংকে খাতায় টাকা দিচ্ছিলেন, আর তৃণমূলের গুন্ডারা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে কাটমানি চাইছিলেন। এটা লোকেদেরকে মনে আছে অর্ণব। তাই বলছি এই নির্বাচনে এইবার বিজেপি 200 পার। আপনার জন্যে, আপনাদের জন্যে এই ইলেকশন ক্যাম্পেইনটা একটু পার্সোনাল হয়ে গেছে ব্যক্তিগত ভাবে আপনার জন্য? আপনি যত ক্যাম্পেইন করছেন, ইলেকশন ক্যাম্পেইন না এইটা নিয়ে বলছি বাংলার ইলেকশন নিয়ে বলছি। ইলেকশন ক্যাম্পেইন পার্সোনাল না, একটা বাংলার ইলেকশন ক্যাম্পেইনটা আমরা নিয়ে বলছি। দেশের জন্য কাজ করছি, দেশের এক একটি মানুষ আমাদের লোক। এক একটি যে কর্মী মারা গেছে না অর্ণব, এই ক্যাম্পেইনটা, এই নির্বাচনটা ওদের নির্বাচন। ওরা নেই কিন্তু আমরা আছি। কিন্তু এটা কেন মারা গেছে? এইটাতে ওরা চাইছিল বাংলায় গরিব পরিবারের উন্নয়ন, আর ওই উন্নয়নটা এখন বিজেপি সরকার বাংলায় করবে। কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে, আজ অবধি ন্যায় পেল। একটা কন্ট্রাডিকশন আছে এখানে। অন্যায়টা শেষ করার জন্য আমরা আমাদের পার্টির জি একটা কন্ট্রাডিকশন আছে এখানে, কি সিরিয়াস অ্যালিগেশন আছে অনেক লোকের বিরুদ্ধে। টিএমসির অনেক নেতা, স্মৃতি ইরানি, অনেক টিএমসির এক্স মিনিস্টার মন্ত্রীর বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারি, তোলাবাজি, আমফানের সময় যে দুর্নীতি হয়েছিল ওইসবের অভিযোগ ওদের বিরুদ্ধে রয়েছে। সে নিয়ে মানুষের মধ্যে একটা রাগ আছে, যেটা অ্যান্টি ইনকামবেন্সি হয়ে যায়। কিন্তু সেই টিএমসি থেকে শুভেন্দু, শোভন, অনেক নেতা বিজেপিতে এসছে। এইটা আপনাদের জন্যে এইটা বুমারাং হতে পারে। আপনাদের জন্যে অ্যান্টি ইনকামবেন্সি যে একটা ফিলিং আছে, 10 বছর আমার জন্য কিছু করলো না তৃণমূল, কিন্তু ওই নেতা যখন বিজেপিতে এসে যায় তখন বুমারাং হতে পারে আপনাদের উপরে। অর্ণব, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করে জানতেন কি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশন নয় ডেভেলপমেন্ট করা, তারা যদি পলিটিক্যালি অ্যালাইন হতে চাইছিল বিজেপির সঙ্গে, ওরা হয়েছে অ্যালাইন। আর আমি আপকে আজকে একটা এক্সাম্পল দিতে চাই। কুচবিহারের কথা দেখুন, 24 পরগনা দেখুন, ওখানে যারা রেফিউজি, ওদেরকে কত বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোদের উন্নয়নটা করব, কিন্তু নিজের সার্কেলে এটা উনি জানিয়েছেন কি এদের যদি উন্নয়ন হয় আমাদের ভোট ব্যাংকটা ভাঙা যাবে। তো যে তৃণমূলের নেতারা জানতেন কি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বেঙ্গলের ডেভেলপমেন্ট হতে দিবে না, ওরা নিশ্চিত এসেছে বিজেপিতে, ওটা ওদের অধিকার। অ্যাজ ফার এজ ল অ্যান্ড অর্ডার গোস, ইনভেস্টিগেশন ফ্রি অ্যান্ড ফেয়ার গোস, আপনিও জানেন অর্ণব, দ্য ল ইজ সুপ্রিম অ্যান্ড উই উইল ইনশিওর জাস্টিস। কিন্তু এই লড়াইটা বাংলার, আবার বলছি, এক একটি পরিবারের উন্নয়নের লড়াই। আর আপনি বলছেন কি তৃণমূলের জন্য ডেভেলপমেন্ট এজেন্ডা নয়, হতেই পারবে না, ওরা খেলা করে। ডেভেলপমেন্ট আমাদের এজেন্ডা। আর আমাদের এজেন্ডা কেন কি আমাদের সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদী গুড গভর্নেন্সকে পরিভাষিত করেছে এই দেশে। স্মৃতি ইরানি, আপনি বলছেন নরেন্দ্র মোদী খুব পপুলার নেতা, এর কোনো প্রশ্ন নেই এটা নিয়ে, অ্যাবসলিউটলি এটা সবাই মেনে নিয়েছে কি এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছিল। না, আমি বলছি এটার উপরে কোনো আমি বলছি প্রশ্ন করছিল এটা না তৃণমূল করছিল, তো তৃণমূল করছিল, কিন্তু তৃণমূল বলছিল, আর অনেক লোক এখনো বলে কি বেটার হতো যদি আপনাদের একটা নিজের চিফ মিনিস্টারের ফেস, বেঙ্গলি ফেস পশ্চিমবঙ্গে থাকতো, সেটা হলে আরো স্ট্রং হতো আপনাদের ক্যাম্পেইন। আমাদের ক্যাম্পেইনটা এত স্ট্রং অর্ণব কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় এক একটি বিজেপির মানুষকে ফোন করে বলছে আমায় হেল্প করো। আমাদের ক্যাম্পেইনটা এত স্ট্রং অর্ণব কি প্রথম ফেজের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দেশে 20টা পলিটিক্যাল পার্টিজকে চিঠি লিখে বলেছে আমায় হেল্প করো।
আমরা বলছি বাংলা বাঁচাও, মমতা দি বলছে আমায় বাঁচাও। এই তফাৎ। আপনি বিজেপির স্টার ক্যাম্পেইনার স্মৃতি ইরানি, আপনি বিজেপির স্টার ক্যাম্পেইনার বাংলায়। আপনারা নিশ্চয়ই ইনফর্মালি বসে ডিসকাস করে ইস্যুগুলোকে নিয়ে অমিত শাহের সাথে, নরেন্দ্র মোদীর সাথে। যখন আপনারা ডিসকাস করে বাংলার ফিউচার অফ বেঙ্গল, কি আপনারা ক্ষমতায় এলে বাংলার জন্য আপনারা কি করবে, তো 4-5টি মেইন ইস্যু আমাকে বলুন, কোনগুলো ইস্যু নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হয়? আর প্রাইম মিনিস্টার কি বলে একটু পার্সোনালি যদি আমাকে বলতে পারেন। প্রাইম মিনিস্টার খুব ইনভলভ হয়ে গেছে এই ইলেকশনে, খুব ইনভলভ। না, আমি সবাই বলছে কি যত গুজরাট ইলেকশনে উনি ইনভলভ ছিলেন, ন্যাশনাল ইলেকশনে যত ইনভলভ ছিলেন, ওর থেকে বেশি ইনভলভ হয়ে গেছে বাংলার ইলেকশনে। এটা কেন? প্রাইম মিনিস্টার পার্সোনালি এত র্যালিজ করছেন। আমাদের নেতৃত্ব অলওয়েজ প্রত্যেকটা ইলেকশনে টোটালি ডেডিকেটেড থাকে। এক সেকেন্ড অর্ণব, আমাদের নেতৃত্ব প্রত্যেকটা ইলেকশনে টোটালি ডেডিকেটেড থাকে, কিন্তু আমার জন্য যে আমি নিচে দেখেছি লোকেদের সাথে যেটা আমাদের সংকল্পপত্র জিনিসটা ওরা বেশ পছন্দ করছে, আর ওরা জানে কি এইসব কাজ আমরা করব সরকার প্রতিষ্ঠিত করার পরে। এক, কিষাণ সম্মান নিধি একটা বড় বিষয় বাংলায়। 75 লাখ কৃষকরা চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কিমটা আনতে দিলেন না। নিজে নরেন্দ্র মোদীজি বলেছেন কি আমরা সরকার প্রতিষ্ঠিত করার পরে সবচেয়ে আগে 75 লাখ কৃষকের ব্যাংকের খাতায় 18,000 তুলে দিব, ডাইরেক্টলি ওটাকে ট্রান্সফার করব। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বছর 10,000 টাকা বাংলার কৃষক বিজেপি সরকার থেকে পাবে। সেকেন্ড, আমরা জানি বাংলায় বেশ ল্যান্ডলেস এগ্রিকালচারিস্টও আছে, ওদের জন্যেও প্রত্যেকটা বছর 4,000 টাকা দেওয়া, ব্যাংকের খাতায় ট্রান্সফার করা আমরা সংকল্প নিয়েছি। মহিলাদের এত বড় বিষয় চলছে বাংলায়, সেফটি নিয়ে, এডুকেশন নিয়ে। আমরা আর আমি এখনো বলতে চাই অর্ণব, অ্যাজ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার, আমরা মমতাদিকে বললাম আমরা টাকা দিচ্ছি প্রত্যেকটা জেলায় আপনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপিত করুন। মমতাদি মানা করে দিয়েছে। এত ক্রাইম বেড়ে গেছে বাংলায়। কেন মানা করেছেন? না না, কেন মানা করেছেন একটু এটা নিয়ে। না না, আপনি এক মিনিট, কেন মানা করেছেন? আপনি ফোন না 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 স্মৃতি রানী, এক মিনিট, কেন মানা করেছেন? আপনার ফোন না না, আপনাকে এক মিনিট আপনার ফোন করা উচিত ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, আপনি ওনাকে ফোন করতে পারতেন, ডাইরেক্টলি ফোন করতে পারেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি স্মৃতি ইরানি বলছি। আপনি কেন ফোন করেন? চান? আমি দিদিকে ফোন করেছিলাম। কখন এইটা নিয়ে জানতে চাই, কখন ফোন করেছিলেন? আছে কি? আমি যখন WCD চার্জ নিয়েছিলাম আর বারবার ওনাকে নিবেদন জানাচ্ছিলাম, আমি নিজে ফোন করেছি কি দিদি প্লিজ নিউট্রিশন প্রোগ্রামটা নিয়ে নিন। কি বললেন? 2 স্টেট 2019 এর আগে নিউট্রিশন প্রোগ্রামের সঙ্গে এক সেকেন্ড 2 স্টেট অর্ণব নিউট্রিশন প্রোগ্রাম নিচ্ছিল না, বাংলার ওড়িশা। আমি দুটো চিফ মিনিস্টারকে ফোন করেছি, নবীন বাবুকে করলাম কি স্যার প্লিজ এটা একটা ন্যাশনাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিউট্রিশনের জন্য, গরিব মহিলা বাচ্চাদের জন্য, আপনি প্লিজ এটার মধ্যে সম্মিলিত হন। উনি হ্যাঁ বললেন। মমতাদিকে ফোন করলাম, বললেন স্মৃতি আমি করতে পারবো না, সরি আমার পলিটিক্সটা মেল খায়। এটা অসম্ভব, এইভাবে না না না, অসম্ভব। কেউ এইভাবে বলতে পারে কি আমি নেব না? আরে এটা অসম্ভব। আমি হাউসে বলেছি ভাই, হ্যাঁ উনি মানা করেছেন, আমাদের কাছে লেখা আছে। না না বাংলা, আমি নিজে ডিসেম্বর মাসে মহিলার বাচ্চাদের স্কিম নিয়ে শুনুন একটা ভিডিও কনফারেন্স করেছি বাংলার মন্ত্রীর সাথে। আমি একটা জিনিস দিয়েছি কি প্লিজ ম্যাম নিউট্রিশন প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করুন, প্লিজ ম্যাম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারটা বানিয়ে নিন, আমি টাকা দিচ্ছি আমরা। প্লিজ ম্যাম একটি পুলিশ স্টেশনে উইমেন্স হেল্প ডেস্ক বানানোর জন্য আমরা সাপোর্ট দিচ্ছি, আপনি নিয়ে নিন, বাংলার দরকার। উনি মানা করে দিয়েছেন। তো কি বলতেন মানা করার সময়? পাবলিক ভিডিও কনফারেন্স আপনি বলতেন না, কিছু তো বলতে হবে না। না না, মানা করে দিয়েছে। কি নিয়ে মানা করবে? মানে কারণটা কি? লোকেদের জন্য স্কিমটা কি করবে না? না কারণটা কি? আপনি কনফ্রন্ট কেন করেন? হ্যাঁ মানা করে দিয়েছে, মানা করে দিয়েছে তাই বলছি। আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছে যদি মানা করেছে? আমি তো পার্লামেন্টে দাঁড়িয়ে অর্ণব বলেছি,
আমি পার্লামেন্টে দাঁড়িয়ে হাত জোড় করে তৃণমূলের এক একটি এমপি কে বলেছি কি ওড়িশা একসেপ্ট করে দিয়েছি, আপনারা প্লিজ একসেপ্ট করে নিন। কিন্তু এমপি কি করবে? মমতাজি শুনছিলেন না। আপনি আমায় বলুন স্কিমটা কার জন্য? মমতাজির জন্য ছিল না, গরিব মহিলা গরিব বাচ্চাদের জন্য। উনি মানা করেছেন অন রেকর্ড, চাই না ভাই। আজকে আপনাকে বলছি, বাংলায় কি প্রত্যেক মহিলা ডেস্ক আছে? প্রত্যেকটা পুলিশ স্টেশনে নয়। ক্রাইসিস সেন্টার আছে প্রত্যেক জেলায়? না, নেই। কেন নেই? ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা বলেছিলাম, পসকোর 1000 ফাস্ট ট্র্যাক কোর্ট পুরো দেশে আমরা করলাম। বাংলার কথা উঠলো উনি মানা করে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফাস্ট ট্র্যাক কোর্ট কেন প্রতিষ্ঠিত করলেন না? এইটা কিন্তু এক মিনিট, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করেন না যখন এইসব হয় স্মৃতি ইরানি? আপনার ফ্রাস্ট্রেটেড ফিল করেন না? আপনি শুধু আপনি অ্যাকসেপ্ট কিভাবে করে নিন? আপনি আজকে আমার থেকে ডিসক্লোজার চাইছিলেন। শুধু মহিলা বাল কল্যাণ নয়, টেক্সটাইলের আপনাকে কথা জানাচ্ছি। আজকে থেকে 3 বছর আগে আমি একটা মিটিং করলাম এগ্রিকালচার মিনিস্টারের সঙ্গে। বেঙ্গলে আমরা প্রতিনিধি দেখেছি, আর কি বলেছি? টেক্সটাইলে কৃষককে জুটে সার্টিফাইড সিডস প্লিজ দিয়ে দিন। আমরা টাকা দিচ্ছি, সিডস আমরা দিচ্ছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন আপনারা করতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশন আপনারা করতে পারেন। দেশের 70% জুট বাংলায় হয়। যদি বাংলা কৃষক সার্টিফাইড সিডস নিয়ে জুটের গ্রোথ করে, ওরা বেশি টাকা পাবে। মানা করে দিয়েছে। না, এটা মানে এটা তো ফার্স্ট টাইম ডিসক্লোজার এইভাবে হয়েছে। জুট মিলের অবস্থা কেন খারাপ? না, আমি বলেছি পাবলিক প্ল্যাটফর্মে, হয়তো হিন্দিতে বলেছি তাই জন্য আপনি শুনতে পারলেন না, তাই আজকে বাংলায় বলছি। এটা অন রেকর্ড আছে। না না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি আপনি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনি ডিসলভ করে দিয়েছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিসলভ করার কথা নয়, জুট কমিশনার অফিস আজকেও বাংলায় গত 1 বছর থেকে সার্টিফাইড সিডস ডিস্ট্রিবিউট করছে। 1 লাখ একাই করছে। কেন কি ডিস্ট্রিক্ট আর স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হেল্প দিচ্ছে না? এটা কাজ আমাদের নয়, কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম কেন কৃষককে এত বড় আমরা ধাক্কা খেতে দিব। আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এইসব মিথ্যে কথা বলছে স্মৃতি ইরানি, এইসব না না না, এক মিনিট, যদি কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এইসব বানিয়ে বলেছেন, না না, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে সব বানিয়ে বলেছেন স্মৃতি ইরানি পলিটিক্যালি অ্যাটাক করার জন্য এইসব বানিয়ে বলেছেন, মিথ্যে কথা বলেছেন, আমার কাছে আপনি ফেস টু ফেস এই কথাটা বলতে পারবেন? আমার কাছে মিনিটস অফ দ্য মিটিং আছে, চিঠি আছে, আমি বলতে পারবো। কাগজ আছে, মিনিটস অফ দ্য মিটিং আছে। 3 বছর জন্য আমি সার্টিফাইড সিড হাত জোড় করে বলেছি। কৃষককে হেল্প করতে চায় না, মহিলাকে হেল্প করতে চায় না, বাচ্চাদেরকে হেল্প করতে চায় না, তো কি চায়? স্মৃতি ইরানি, আগের বার আপনারা যখন লাস্ট ইলেকশনে, আমি 2019-এর ইলেকশনের কথা বলছি, আপনারা কলকাতা দক্ষিণে 34.6% ভোট শেয়ার পেয়েছে, আর কলকাতা উত্তরে আপনারা 36.6% ভোট শেয়ার পেয়েছে। দুটো সিটি কিন্তু টিএমসি জিতলো। মানে কি হয় কলকাতায়? কিছু করে কিছু হয়ে আপনারা উঠতে পারছেন না কলকাতায়। এইবার কি চেঞ্জ হবে কলকাতার ট্রেন্ডটা? পুরো ভোটটা হতে দিন, আর না অ্যাবসলিউটলি চেঞ্জ হবে। আপনি কি ভাবছেন কলকাতা ডেভেলপমেন্ট চায় না? কলকাতা চায় না হাসপাতাল? কলকাতার দরকার নেই খাবার জল? কলকাতার দরকার নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিবের জন্য? কলকাতার ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই?
আপনি ইনভেস্টমেন্টের কথা বলুন, যদি ইনভেস্টমেন্ট কোন স্টেটে আসে অর্ণব? যেখানে পুলিশ কর্মীকে হত্যা করে পাবলিকলি, যেখানে সিআরপিএফ কে চিফ মিনিস্টার ডাইরেকশন দেয় ঘিরে রাখো, মারো, এই চিফ মিনিস্টার ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবে কলকাতায়, বাংলায়? তাই বলছি অর্ণব, এইবার আপনি জিজ্ঞেস করছিলেন কি কি জিনিস আমি বলতে চাই, বিজেপি কি কি কাজ করবে, ওর পরে ডাইভার্ট হয়েছিল। আপনি আপনাদের ক্যাম্পেইনে এবার কলকাতায় আপনারা বলছেন সিকিউর ফিউচার স্কিমস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনি সিটি অফ ফিউচার নিয়ে একটা ক্যাম্পেইন করেছেন কলকাতায়, কি করবেন একটু ভবিষ্যতে আপনারা কি করবেন? কেন কি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা সিটি অফ ফিয়ার করে দিয়েছেন। না, আপনারা কি করবেন ভবিষ্যতে কলকাতায়? আজকে রুডিমেন্টারি দরকার, যে আমি বললাম আপনাকে ইনফ্রাস্ট্রাকচার কি অবস্থা কলকাতায়। জোর করে লোকেদের বাড়িটা নীল পেন্ট করে দিয়েছে, কেন? কেন কি তৃণমূলের কালার। এই তো অবস্থা অ্যাডমিনিস্ট্রেশনের। আপনি দেশে কোনো পলিটিক্যাল পার্টি দেখেছেন যারা সত্তায় আসার পরে লোকেদেরকে জোর করে নিজের পার্টির কালারে পুরো ঘর রঙে দেয়? আপনি কোনোদিনও এইভাবে একটা পলিটিক্যাল পার্টি দেখেছেন? সিন্ডিকেট আর কাট মানি, এক সেকেন্ড, সিন্ডিকেট, আমি রাজারহাট ছিলাম 3 দিন আগে, নিউ টাউন, ওখানে লোক কি বলছে কি দিদি যদি আমি নিজের টাকা দিয়ে বাড়ি বানাতে চাই, সিন্ডিকেট আর তৃণমূলের গুন্ডা বাড়িতে আসবে আর বলবে আমরা তৃণমূলের সিন্ডিকেট সিমেন্টের ব্যাগ দিব, আমরা সব সাপ্লাই করব, আমরা দেব কন্ট্রাক্টর, আমাদের কন্ট্রাক্ট থেকে তুমি বাড়ি বানাবে। এই তো অবস্থা কলকাতায়। কলকাতা এয়ারপোর্টের ডেভেলপমেন্টটা কি করেছে? আপগ্রেডেশন পুরো কাজ কি করেছে? কলকাতা এয়ারপোর্টের ডেভেলপমেন্ট তো আপনাদের হাতে। ওটাই তো বলছি, মেট্রোর মমতা দি কাজটা সব বন্ধ করবে, এই সব হবে না, কাজটা কি করেছে? আর আপনি বলুন অর্ণব, কোন চিফ মিনিস্টার, ক্যান চিফ মিনিস্টার বি at war with her own country? That's what Mamata Bandyopadhyay was for so many years. At war with the democratic elected party and government of India. Today she is at war with CRPF. না, at war with her own country, এটা খুব বড় স্টেটমেন্ট আপনি করছেন। আপনি বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় প্যারামিলিটারি ফোর্সেস কাকে, এক সেকেন্ড, প্যারামিলিটারি ফোর্সেস কাকে সার্ভ করে? দেশকে, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনকে নয়। কলকাতাকে আমরা বলছি আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের হাব বানাবো, কিন্তু ওই ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের হাবের জন্য অর্ণব জোর করে সিন্ডিকেট এসে বলবে এই হাবের বিল্ডিংটা আমরা নীল রঙে রঙে দিব, এটা হতে পারবে? না, কিন্তু এই স্টেটমেন্টটা আপনাকে আবার আমাকে বোঝাতে হবে। আপনি যখন বললেন চিফ মিনিস্টার অ্যাট ওয়ার উইথ আর ওন কান্ট্রি, এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হবে। আপনি এটাকে কেন বলছেন? আপনি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী দেশের বিরুদ্ধে বিকজ শি হ্যাজ ডাইরেক্টেড পিপল টু যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি বলছেন না না না, এক মিনিট না 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 আপনি বলছেন কি বাংলার মুখ্যমন্ত্রী দেশের বিরুদ্ধে, নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা খুব বড় স্টেটমেন্ট। সিআরপিএফ কে ঘিরে রাখা কি অর্ণব? প্যারামিলিটারি ফোর্সেস কে ঘিরে রাখার কথা কে করে? আমি জিজ্ঞেস করছি আপনাকে। না, এটা তো সেডিশন। আপনি বলছেন নিজের দেশের লোককে
নিজের দেশের একটা রাজ্যে, এক সেকেন্ড, নিজের দেশের লোককে নিজের দেশের রাজ্যে ঢোকানোর জন্য মানা কে করে? নিজের স্টেটের লোককে কোভিডের সময় বাড়ি ফেরত দিতে চায় না, করোনা এক্সপ্রেস বলে, এটা কে করে? নিজের স্টেটের লোকের ডেড বডি নিয়ে মিছিল করে, এটা কে করে? নিজের দেশের নিজের স্টেটের লোকের মুসলিম কমিউনিটিকে বলে কি ভয় করো ভয় করো, ওদের মাঝখানে একটা মিসকমিউনিকেশন করো কি ডিটেইন করা হবে, এই ভয় দেখানো কে করে? না না, আপনি তো মমতার বিরুদ্ধে, একটা পুলিশ কর্মী আসছে, ওকে মারা যাচ্ছে। না না, আপনি তো মমতার বিরুদ্ধে সেডিশনের অভিযোগ করছেন। এক সেকেন্ড, বিহার থেকে একটা পুলিশ কর্মী আসছে, বিহার থেকে একটা পুলিশ কর্মী আসছে, লুট করা বাইক ঘুরছে, ওকে মারা যাচ্ছে। হোম মিনিস্টার কে বাংলার? মমতা বন্দ্যোপাধ্যায়, সে সবাই জানে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফুটবল গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবল খেলার টাইম আছে, কিন্তু বিহারের কর্মী মারা গেছে, ওটার উপরে কোন স্ট্রং অ্যাকশন নেওয়ার টাইম নেই। তৃণমূল বলেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি যে ঘটনার কথা বলছেন, তৃণমূল বলেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। পুলিশ অফিসার একটি অ্যাক্সিডেন্ট। তৃণমূল তো এখনো বলছে কি এখন অ্যাডমিনিস্ট্রেশন, এক মিনিট স্মৃতি ইরানি, এখন আপনি যে কেসগুলো নিয়ে বলছেন, তৃণমূল বলছে এই সব কেস আপনাকে যে আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি কি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন, কারণ এখন অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের হাতে। তো সেপ্টেম্বর 2020 মালদা মুর্শিদাবাদ এই সব ঘটনা যে ঘটেছে, তখন কে ছিল ইনচার্জ? আর তৃণমূল বলছে এইসব পুরনো ঘটনা, বসিরহাট মালদা এইসব পুরনো ঘটনা, এইসব ঘটনার কথা এখন বলার কোনো মানে নেই। পুলিশ স্টেশন, এক সেকেন্ড, মালদায় যখন, এক সেকেন্ড, মালদায় যখন একটা পুলিশ স্টেশনে আগুন দিয়ে জ্বালানো হয়েছে মব দিয়ে, তখন কে ইনচার্জ ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেকশনে ভোটকে লুট করার চেষ্টা হচ্ছে, তখন কে ইনচার্জ? পঞ্চায়েত নির্বাচনে বাংলায় কি হয়েছিল, কে ইনচার্জ? তৃণমূল বলছে এসব পুরনো ঘটনা, 2019-এর কথা এখন আপনি 2021-এ প্লিজ ওঠাবেন না। ওরা বলছেন এইসব ইস্যু নয়, ওরা বলছেন ইস্যুটা হলো বিজেপি থেকে বাংলাকে বাঁচাতে হবে, এইটাই একটা ইস্যু। ইস্যু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কারোর মারা যাওয়া ইস্যু নয়। ইজ দ্যাট ইয়োর পজিশন? Is that her position? না না, পজিশনটা নয় স্মৃতি ইরানি, ওরা বলছেন এইসব ইস্যু নয়, এখন একমাত্র ইস্যু বিজেপি থেকে বাংলাকে বাঁচাতে হবে। তোলাবাজি সিন্ডিকেট, বসিরহাট, আপনাকে মুর্শিদাবাদে কি হয়েছিল, এইসব ইস্যু নয়। এক সেকেন্ড, আপনার ইংরেজি আপনি এক সেকেন্ড, আপনি আমায় বলছেন কি কেন আমি বলছি এ নিয়ে এই পজিশনটা স্ট্রংলি নিচ্ছেন ভারতের বিরুদ্ধে? 2016-র ওই ঘটনাটা মনে আছে অর্ণব, যখন ইন্ডিয়ান আর্মির বিষয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওই টেপটা বার করুন না। কি বলেছিলেন? কি বলেছিলেন আপনি বলুন, কি বলেছিলেন? আপনি মনে করিয়ে দিন কি বলেছিলেন। কথা কে বলেছিল? আপনার নিশ্চয় মনে আছে, বলুন। বলছি তো কুয়ের কথা কে বলেছিল তখন? বার করুন না এক একটি জিনিস। 10 বছর বাংলা বেশ সহ্য করেছে, আর সহ্য করবে না। এখন লাস্ট প্রশ্ন স্মৃতি ইরানি, 2018, 19, 2020 সেপ্টেম্বর মালদা মুর্শিদাবাদ, 2017 বসিরহাট, এইসব মনে রাখবেন যখন ভোট দিতে যাবে বাংলার লোক?
এখন এইসব মনে রাখবেন কি? বাংলার লোক এইসব মনে রেখে ভোট দিচ্ছে? মনে আছে অর্ণব, মমতাদির মনে নয় কিন্তু ওদের মনে আছে। তাই বলছি মমতাজি এখন জানতে পেরেছেন কি রাগ আছে বাংলার মানুষে। তাই যেই মহিলাটা মানা করছিল জয় শ্রীরাম করার জন্য, ওই মহিলাটা চণ্ডীপাঠ করছে এই নির্বাচনে। বাংলার মানুষ এক একটি জিনিস মনে করে ভোট করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্টেজে উঠে মোদিকে গালাগাল দিচ্ছে, উনি জানেন খেলা শেষ। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনার বাংলার সাথে আপনার টান, আপনার ফ্যামিলি, আপনার আপব্রিঙ্গিং নিয়ে অনেক ইন্টারেস্ট আছে। যত লোক আমাদেরকে দেখছে এই প্রোগ্রামে, এই ইন্টারভিউটা দেখছে টিভিতে, ওরা জানতে চায় আপনার নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার ম্যাটারনাল ব্যাকগ্রাউন্ড, আর এত ভালো বাংলা কোথায় থেকে আপনি। অনেক লোক বাংলার বাইরে থেকে ওরা ভুলে যায় ল্যাঙ্গুয়েজটা, কিন্তু আপনার তো বাংলা খুব ভালো, আর আপনি কনফিডেন্টলি স্পিচও দিচ্ছেন, র্যালিতেও যাচ্ছে আপনি। তো একটু নিজের বিষয়ে একটু বলবেন আমাদের সব দর্শককে, নিজের এই পার্সোনাল আপনার বেঙ্গল কানেকশনটা নিয়ে। আমার দিদু পার্টিশনের পরে ওনার পরিবারটা ধুবড়ি এসেছিল আসামে, আমার দাদুর বাড়ি সল্টলেকে ছিল, দমদমেও পরিবার আছে। কিন্তু হ্যাঁ, you can take a person out of Bengal, but you can't take the Bengali out of such people. সেটা আপনার থেকে শিখতে হবে। আপনি এত ভালো বাংলা বলেন, আমার থেকে এত ভালো বলেন, আপনি কি করে বলেন এটা আপনার থেকে সিক্রেটটা আমার জানতে হবে। বাড়িতে বাংলা বলা হয় মায়ের সঙ্গে। কিন্তু দিস ইলেকশন অর্ণব, এটা আমি বাংলা বলতে পারি কি বলতে পারি না এই নির্বাচনটা নয়। সত্যি আপনি এক একটি গ্রামে বেরোন, আমি আপনাকে হাত জোর করে বলছি অর্ণব, আমরা স্টুডিওয় কথা বলছি, এটা খুবই একটা কমফোর্টেবল স্পেস। আপনি এক একটা গ্রামে বেরিয়ে দেখুন কি অবস্থা হয়েছে। উত্তরবঙ্গায় যান, আপনি মেদিনীপুর যান, আপনি গ্রামে গ্রামে গিয়ে দেখুন কি অবস্থা আছে। আর ওই অবস্থাটা দেখেই বিজেপি নির্ধারিত করেছে কি এখন বাংলা চায়, এখন বাংলার দরকার বিজেপির সরকার। নিশ্চয়ই স্মৃতি ইরানি, নেক্সট আমরা 2 তারিখে কথা বলবো। 2 তারিখে কথা বলবো, দেখি কি হয় 2 তারিখে। আপনার অনেক ক্যাম্পেনিং বাকি আছে। অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, আমাদের সাথে। ধন্যবাদ স্মৃতি ইরানি, ধন্যবাদ। ধন্যবাদ অর্ণব, নমস্কার।